কাজ না করে ভুয়ো বিল তোলার অভিযোগ, হাসপাতাল পরিষ্কারের নামে টাকা লুটপাটের অভিযোগ প্রধানের বিরুদ্ধে। হাসপাতাল পরিষ্কারের নামে ভুয়ো বিল করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান সরকারি টাকা আত্মসাৎ করতে এই ধরনের ভুয়ো বিল করছেন বলে অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষেরও দাবি কোনো রকমে কাজ করা হয়নি পঞ্চায়েতের তরফে হাসপাতাল চত্বরে। তারপরও কি করে হাসপাতাল পরিষ্কার করার নামে বিল হচ্ছে সেই নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি প্রধানের, বেশ কিছু মানুষ জোরপূর্বক টাকা নিতে এই ধরনের অভিযোগ করছে বলে দাবি করেছে দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল। উল্লেখ্য, মানিকচক ব্লকের ভূতনির চরের বিস্তীর্ণ এলাকার সাথে প্লাবিত হয়েছিল ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। মানুষ দীর্ঘদিন সমস্যার মধ্যে ছিল, তবে জল কমেছে, স্বাভাবিক ছন্দে ফিরেছে সাধারণ মানুষ। ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পঞ্চায়েত কর্তৃপক্ষ 45,000 টাকার বিল পাশ করেছে, এমনটাই দাবি এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডল স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষের কাছে গোটা বিলের অভিযোগ জানান। অবৈধভাবে ভুয়ো বিল করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ বলে দাবি তাদের। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগও করেছেন গৌরাঙ্গ মণ্ডল নামে ওই ব্যক্তি। কি অভিযোগ শুনুন তাদের মুখে। আমরা কালকে আমি অনলাইনে দেখতে পাই আমাদের পঞ্চায়েত দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েত একটা আমাদের হসপিটাল যে ভূতনি দিয়ারা স্বাস্থ্যকেন্দ্র আছে তার নামে একটা বিল পাস করেছে। সে 45,000 টাকা একটা বিল বানিয়েছে। আমরা নাকি হসপিটাল পরিষ্কার করার জন্য মন্ডল কনস্ট্রাকশনকে দায়িত্ব দেওয়া ছিল, মন্ডল কনস্ট্রাকশন নাকি করেছে কাজ। আমরা আমাদের যে ডাক্তারবাবু আছে রাজেশ কুমার সাহা, এখানে ভূতনি ইনচার্জ, ওনাকে জিজ্ঞাসা করার কথাবার্তা বলতে আসলে উনি বলেন না, এখানে কোনো দক্ষিণ চণ্ডীপুর কোনো পঞ্চায়েত কোনো কাজ করেনি বা কোনো কনস্ট্রাকশন কাজ করেনি। আমি নিজের একটা ফান্ড থেকে এই টাকাগুলো কাজ করেছি, রুমগুলো ক্লিনিক করেছি, পরিষ্কার করেছি, যাতে এমার্জেন্সি কাজ চলে। আচ্ছা, কি দেখলেন এখানে? কি পরিষ্কার হয়েছে? না, কিছুই পরিষ্কার হয়নি। আচ্ছা, তো কিভাবে জানলেন কি এটা ভুয়ো বিল? ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করার পরে জানতে পারি আমরা এটা আমি কোনো সইটই বা কিছু করিনি, তবু এই বিল বাজেটটা পাস করেছে। আচ্ছা, তো যেগুলো বন্যা পরিস্থিতির পর পরিষ্কার হয়েছিল সেটা কারা করেছিল? ডাক্তারবাবু নিজে বলেছে আমি নিজের ফান্ড থেকে করিয়েছি। স্বাস্থ্য একটা ফান্ড থেকে আমরা করিয়েছি। তাহলে কি মনে করছেন এই বিলটা কোথায় থেকে আসলো? বিলটা প্রধান ভুয়ো বিল তৈরি করেছে টাকা লুটপাট করার জন্য। আচ্ছা, কোন অঞ্চলের প্রধান? এটা দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের প্রধান। আচ্ছা, কেন করলো এই কাজটা? সেটা তো আমরা বলতে পারবো না, সেটা প্রধানই বলতে পারবে কেন করলো বা কেন ভুয়ো বিল তৈরি করছেন। আচ্ছা, এটা কোন হসপিটাল? এটা ভূতনি দিয়ারা। কত টাকার বিল তুলেছে এভাবে? 45,000 টাকা। আচ্ছা, তাহলে কি এই অবৈধভাবে তুলে? একদম অবৈধ। আচ্ছা, হাসপাতালের নামে? হ্যাঁ, হাসপাতালের নামে। হাসপাতালের কোন কাজের পারপাসে তুলে হয়েছে? হসপিটাল ওয়াল হসপিটাল রুম এন্ড ক্লিনিক। আচ্ছা, প্রত্যেকটা জিনিস ক্লিনিক করার জন্য পরিষ্কার। সব পরিষ্কার। আচ্ছা, পরিষ্কার কি আছে? না, কিছুই পরিষ্কার নেই। আচ্ছা, কি অবস্থায় দেখলেন হাসপাতালের চত্বরটা? নোংরাই আছে, রুমগুলো পরিষ্কার হয়ে আছে, যেটা আমাদের ডাক্তারবাবু বললেন আমরা রুম এমার্জেন্সি গুলো ক্লিয়ার করেছি। ব্যাপারটা ক্লিয়ার হয়ে আছে। হসপিটালের চারপাশটা কেমন দেখলেন? চারপাশটা নোংরা হয়ে আছে, আবর্জনায় ভর্তি। আচ্ছা, কি করবেন এখন আপনারা? আমরা আবার হায়ার অথরিটি, আমার বিডিও সাহেবকে দেবো, ডিএমকে দিব। ডাক্তারবাবু নিজে আমাদের একটা লিখিত দিয়েছে, সেই লিখিততে বলে দিয়েছে আমরা এখানে কোনো কাজ হয়নি, পঞ্চায়েতের তরফে কোনো কাজ হয়নি। আপনার নাম? গৌরাঙ্গ। দক্ষিণ চণ্ডীপুর প্রায় ভূতনিতেই এই ভয়াবহ বন্যা হয়েছিল। সেখানে হসপিটালে প্রচুর পরিমাণে জল হয়ে গেছিলো, হসপিটালকে সেখানে ট্রিটমেন্ট করা যাচ্ছিল না। তো আমাকে বিডিও সাহেব এবং ডিএম সাহেবের নির্দেশে ডাক্তারদের নৌকা করে ওষুধপত্র, বিছানা আসবাবপত্র, বেড সহ সমস্ত জিনিস আমরা পঞ্চায়েতের কাছে শিফট করেছিলাম এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডাক্তারদের রাখার ব্যবস্থা করেছিলাম। তারপরে ওইখান থেকে থাকার পরে চণ্ডীপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে আবার ওখানে দরজা কপার ভাঙা ছিল। ডিএম স্যার মিটিংয়ে এবং বিডিও স্যারের নির্দেশেই ওখানে জানলা কপাটের মেরামত করা হয়েছিল। ইলেকট্রিক বিল সমেত, সমস্ত বিল সমেত আমরা ওই কন্ট্রাক্টরের মাধ্যমে এবং কন্ট্রাক্টরের দ্বারাই কাজ করিয়েছিলাম। তারপরে আবার ওই বিকালের হাটের কাছে ওখানে ডাক্তারদের শিফট করেছিলাম এবং ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে লাইন টাইন ফ্যান ট্যান লাগিয়েছিলাম। তার সমস্ত বিল 45,000 টাকা করা হয়েছিল। আচ্ছা, যারা অভিযোগ করেছে তারা কোনো দলের রাজনীতি করে? গৌরাঙ্গ মণ্ডল যে আমার নামে অভিযোগ করেছে সে হচ্ছে ক্রিমিনাল ছেলে। সে প্রাইমারি মাস্টার এবং হাই স্কুলের মাস্টারের কাছে
তারা যারা এসটি দিয়ে চাকরি করে তাদের কাছ থেকে মাসে মাসে টাকা তুলে, টাকা যদি মাস্টাররা না দেয় তো সেইগুলো মাস্টারকে কিন্তু হুমকি ধুমকি দেখায়। সেই রকমই আমাকেও পঞ্চায়েত থেকে আমার কাছে টাকা চাইছিল, আমি টাকা দিতে অস্বীকার করলে তারা আমার বিরুদ্ধে এই কুচক্রণ অভিযোগ তুলছে। এই আর সবচেয়ে আমাকে টাকা দিতে না চাইলে তারা গৌরাঙ্গ মণ্ডল, গোবিন্দ মণ্ডল, বঙ্কিম মণ্ডল এবং দানেশ আলী আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। সেটা আমি ভুতিনি থানা ওসি সাহেবকে অভিযোগ জানিয়ে এসেছি। আপনাদের হসপিটালের বিভিন্ন রুম বা এলাকাগুলো কি ক্লিনিং হয়েছে? হ্যাঁ, ওটা আমরা নিজস্ব করিয়েছি। কোন তরফে, কোন ফান্ডে করিয়েছে? আমাদের একটা আনটাইম ফান্ড থাকে, ওটা বিএমএইচ সিএমএইচ অফিস থেকে আমাদের কাছে প্রত্যেক বছরের ফান্ড আসে কিছুটা হসপিটালের জন্য, ওই ফান্ডে বাড়ানো হয়েছে লেবার লাগিয়ে। আচ্ছা, বলছি গ্রাম পঞ্চায়েতের তরফে কি কোনো কাজ করা হয়েছে? হাসপাতালে নলকূপ কিছুটা লাগানো হয়েছিল, আর বাকি সেরকম কিছু হয়নি। একটা বিল দেখা যাচ্ছে যেখানে লেখা আছে ক্লিনিং অফ হসপিটাল অল রুমস অ্যান্ড এরিয়া, সেখান থেকে 45,000 টাকা বিল তোলা হয়েছে। কি বলবেন এ বিষয়ে, জানেন? এই ব্যাপারে আমি কিছু জানি না। আমরা কিন্তু আমরা নিজস্ব পয়সা দিয়ে কিন্তু পরিষ্কার করিয়েছি আমাদের ফান্ড থেকে। তাহলে কি বলতে চাইছেন, পঞ্চায়েতের তরফে কি কোনো কাজ করানো হয়নি হসপিটালে? হাসপাতালে আমাদের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু পঞ্চায়েত থেকে হয়নি, যতদূর আমি জানা। আচ্ছা, নিজস্ব মানে নিজস্ব করিয়েছি। আপনাদের নিজস্ব ফান্ড থেকে করেছেন? হ্যাঁ, নিজস্ব ফান্ড থেকে করেছি। আচ্ছা, পঞ্চায়েত থেকে করা নেই? না, পঞ্চায়েত। তাহলে কি মনে করছেন, কেন তাহলে এইভাবে কি দুর্নীতি করার চেষ্টা করেছে প্রধান হসপিটালকে সামনে রেখে? ব্যাপারে ঠিক বলতে পারবো না, তো যদি বিল থাকে হাসপাতালের বা মানে নামে, তাহলে তো সেটা ঠিক না, কারণ কি এটা কাজ হয়নি তো এখানে। তাহলে আপনি কি আপনার ঊর্ধ্বতনকে জানাবেন এই বিষয়টা? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। আমার নাম হাসপাতালের নামে একটা বিল তৈরি হয়েছে, আমি কোনকে জানাবো, নিশ্চয়ই সিএমএইচ অফিসে জানাতে হবে। কি মনে করছেন, এই বিল কি ভুয়ো? সেটা কি মনে হচ্ছে তাহলে, কারণ হাসপাতালে কাজ হয়নি, দেখা যাচ্ছে বিল। আচ্ছা, তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? হ্যাঁ, আমি নিজের হায়ার অথরিটি জানাবো। আচ্ছা, আপনার নাম বলবেন? ডক্টর রাজেশ কুমার সাহা। কি দায়িত্বে রয়েছেন? আমি এখানে মেডিকেল অফিসার ইনচার্জ। ডাক্তারবাবু আমাকে কেজুয়ালি হিসাবে রেখেছে, যেহেতু বাগান টাগান স্যারের কাছে দেখাশোনা আবিজাবি করি। কাজ হয়েছে কি? হ্যাঁ, কাজ হচ্ছে। এবার যা দেখলাম, রাত্রে আমরা জানতে পারি যে এরকম একটা বিল পাস করেছে, ছেলেগুলা বলছে, কমপ্লেন করলো। তো আমরা সেই কমপ্লেন দেখতে পাচ্ছি, স্যার আমাকে বলছে আমরা কাজ করালাম, কিভাবে ওই প্রধান বিল পাস করে নিল। কাজ কারা করিয়েছে? কাজ আমাদের ডাক্তারবাবু করিয়েছে। বিল কে তুলেছে? বিল তুলেছে পঞ্চায়েত। কত টাকা? প্রায় 45,000 টাকা দেখলাম। আচ্ছা। কিন্তু এর মধ্যে আমরা 20,000 টাকা দিয়ে আমি নিজে পাস করিয়েছি বিলটা। আমি নিজে ডাক্তারবাবুর কাছ থেকে ক্যাশ নিয়েছি, ক্যাশ নিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনো 10,000 টাকা বাকি, যেহেতু আমাদের সিএমএস 6 মাস পর পর আমাদের কেজুয়াল হিসেবে টাকাটা দেয়। তাহলে কি সঙ্গে সঙ্গে দেয় না? পঞ্চায়েতের তরফে ভুয়ো বিল করা হয়েছে? হ্যাঁ, তাই দেখতে পাচ্ছি। পঞ্চায়েত তো আমাদের হাতে টাকা দেয়নি, যেহেতু আমি লেবার খাটিয়েছি, আমিও একটা লেবারে হিসেবে আছি। পরিষ্কারের কি কাজ করা হয়েছিল পঞ্চায়েতের তরফে? আমাদের রুমে রুমে করা হয়েছে সম্পূর্ণ, যেহেতু যেগুলো কাজ এমার্জেন্সি। ওই কাজটা কাজ করেছিল ডাক্তারবাবু করিয়েছে। পঞ্চায়েতের তরফে করা হয়েছিল? না না, পঞ্চায়েত কোনো কিছুই করেনি। আমরা রুমগুলো, সিস্টার ডক্টর রুম, লেবার রুম এন্ড ইনডোর ওপিডি সব আমরা ডাক্তারবাবু দিয়ে করিয়েছি। বা এলাকা পরিষ্কার কোনো কিছু করেছিল? কিছু কিছু থেকে গেছে, যেহেতু জলটা পরে এলাকা কি আপনার হাসপাতাল সারাউন্ডিং কোনো পরিষ্কার করা হয়েছে পঞ্চায়েতের তরফে? না না, পঞ্চায়েতের তরফ থেকে কোনো কিছু করা হয়নি। পরিষ্কারমূলক কোনো কাজ করা হয়নি? না, কোনো কিছুই করা হয়নি। যেগুলো কাজ হয়েছে কার তরফে হয়েছে? যা হয়েছে সম্পূর্ণ ডাক্তারবাবুর তরফ থেকে করা হয়েছে। তাহলে এই যেটা বিল তোলা হয়েছে, কি বলবেন? বিল তোলা হয়েছে এটা ঠিক না, ঠিক না। যেহেতু ডাক্তারবাবুর বিল কোনো কিছুই জানে না, আমরাও জানি না। যেহেতু আমার কি মনে করছেন, এভাবে অবৈধভাবে ভুয়ো বিল তোলা হয়েছে? অবৈধভাবে ভুয়ো বিল তোলা হয়েছে। আচ্ছা, কি নাম আপনার? ফাগু মণ্ডল। কি করেন? আমি ভুতনি পিএসসিতে কেজুয়াল হিসেবে কাজ করি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.